পুনরায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিরামহীন ইসরায়েলি হামলার প্রতিরোধ করতে পাল্টা আক্রমণ করে দেশটি। এর আগে তেহরান শহরে আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে। ফুটেজে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলী ইরানের রাস্তায়। এমনকি আবাসিক এলাকার বিভিন্ন স্থানে ছেয়ে গেছে সাদা ধোঁয়া। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি, এক রাতেই অন্তত ৮০টির বেশি স্থানে হামলা চালায়। এর মধ্যে পরমাণু উন্নয়ন কেন্দ্রকে লক্ষ্য করা হয়েছে বিশেষভাবে। ইরানের সামরিক ঘাঁটি ও এর পার্শ্ববর্তী এলাকায় দ্রুত উচ্ছেদের সতর্কতা জারি করেছে আইডিএফ। ধ্বংসস্থল পরিদর্শনের সময় প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, ইরান হামলা বন্ধ না করলে দিতে হবে চড়া মাশুল। অপরদিকে ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামলায় আহতদের বেশিরভাগই নারী ও শিশু। এমনকি জনসাধারণের আশ্রয় নিতে তেহরানে খুলে দেওয়া হয়েছে মেট্রো স্টেশন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জোর করে চাপিয়ে দেয়া না হলে লড়াই বাড়াতে চায় না ইরান। আরও জানান, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে আটক করেছেন। ইরানের মুখপাত্র ফাতেমে মোহেজেরানি বলেন, ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও প্রতিরোধ বন্ধ করবে। এমনকি সর্বপ্রকার আলোচনার জন্য প্রস্তুত ইরান। আমরা কখনোই লড়াইয়ের জন্য আগ্রহী ছিলাম না, শুধুমাত্র প্রতিরোধের জন্য আমরা প্রচেষ্টা চালিয়েছি। আমাদের অবিশ্বাস সত্ত্বেও আমরা আলোচনা করেছি এবং চেয়েছিলাম আলোচনার ফলাফল আসুক। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি উপস্থাপন করতেও প্রস্তুত ছিলাম, কিন্তু তারা এই বিষয়ে কোনো জায়গায় ছাড় দেয়নি। জার্মানি ও ওমান মধ্যপ্রাচ্যে দ্বন্দ্ব নিরসনে পরামর্শ দিয়েছে। যুক্তরাজ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের ইসরায়েল ভ্রমণ এড়িয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।